হোয়াট আ সারপ্রাইজ, স্প্লেন্ডিড সারপ্রাইজ। যার জন্য আমি পাগল সে আমার বাড়িতেই চলে এসছে। নিজের ভাগ্যকেই ভরসা হচ্ছে না। এরকম মনে হয় তুমি কারোর জন্য অপেক্ষা করছো। স্মার্ট গার্ল। ঠিক আছে, আজকে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, কেননা আজকে তুমি এসেছো। কিন্তু তুমি এখানে এলে কি করে? ট্যাক্সি করে। আই মিন টু সে, তুমি এখানে কি করতে এসেছো? যখন বাড়িতে আগুন লাগে তখন ওটা নেভানোর জন্য ফায়ার ব্রিগেড ডাকতে হয়। আর যখন এই শরীরে আগুন লাগে তো কোথায় যাবে? কোনো জোয়ান পুরুষের কাছেই না? আচ্ছা, তোমার কাছে তো তোমার নিজের ফায়ার ব্রিগেড আছে। আমর? ও হি ইজ সো ব্যাকওয়ার্ড। ও বলে বিয়ের পর। আর বিয়েতে তো এখনই কিছুদিন বাকি। ততদিন এই আগুন আমাকে পুড়িয়ে ছাই না করে দেয়। এইটা হলে এসো আমার বুকে। পরে মদ তো খাও। ঠিক আছে, এটা শেষ করছি। চিয়ার্স। সত্যি বলছি, আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস হয়ে যাবে জানেমান। আচ্ছা, তার মানে হলো বটম সাপ। শুরু করি। আরেকটা পেগ হয়ে যাক জানেমান, প্লিজ। ঠিক আছে, এটাও খেয়ে নি। বানাও আমার জন্য। ততক্ষণ আমি সিগারেট ফুকে আসছি। লাইফ ইজ লাভলি। হায় হায় হায়। আহা, এটা খুঁজছিলে না? হ্যাঁ হ্যাঁ, চলো ওঠা 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 ওঠা। মানে হলো যে তোর দিদি আর আমার মধ্যে যে সিক্রেটটা আছে সেটা তুই জানতে পেরেছিস। যখন তুই এসেছিলি তখনই বুঝেছিলাম গন্ডগোল আছে। এই যে আমি দেখছি, যা শুনছি, ওর আগেও কিছু আছে। আর আমি তোকে ড্রিঙ্ক বানানোর সময় ওষুধ ফেলতে দেখেছি। আন্ডারস্ট্যান্ড? জানোয়ার সোজাসুজি ফটোগ্রাফার নেগেটিভ আমাকে দে। তাহলে কি করবি? তাহলে আমি চিল্লাবো। চিৎকার করবি? চিৎকার কর, কর চিৎকার। তুই জেনে রাখ, এই ঘর থেকে চিৎকার বাইরে যাবে না। আর যদি বাইরে যায় তাহলেও সে চিৎকারে তোর দিদির ক্যারেক্টার সার্টিফিকেট সবাই জানতে পারবে। এবার চিৎকার করবি? করবি চিৎকার? কি? প্রসিডিং শুরু করুন। মিলর্ড, মিস পূজাকে রাকেশবাবুর খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হাতে যেসব প্রমাণ রয়েছে তাতে এটা খুবই পরিষ্কার যে খুনটা মিস পূজাই করেছেন। রাকেশবাবুকে খুন করার সময় এই রডটা ব্যবহার করা হয়েছিল। এটা পুলিশ ঘটনাস্থল থেকে পেয়েছে। এই যে রডটা পাওয়া গেছে এতে অপরাধীর আঙুলের ছাপ রয়েছে, যেটা ফিঙ্গার এক্সপার্টদের রিপোর্ট থেকে জানা গেছে। মিলর্ড,
মিস পূজা এই অপরাধের কথা নিজেই স্বীকার করেছেন। যদিও উনি বলেছেন মাই লর্ড, উনি নাকি নিজের সম্মান বাঁচাতেই খুনটা করেছেন, মানে মার্ডার ইন সেলফ ডিফেন্স। কিন্তু এর কোনো সত্যতার প্রমাণ পাওয়া যায়নি, কারণ আসল সত্যটা হলো খুন করার পর ঘটনাস্থলে ধরা পড়ে যান, তখন নিজেকে বাঁচাবার জন্য রেপের একটা গল্প বানিয়েছেন। কি সত্যি বলছি তো? না, অবজেকশন মিলর্ড, আমার যে ইনি কালিগ রেপের মতো জঘন্য অপরাধকে একটা যা তা ব্যাপার বলে একটা ভদ্র মহিলার অপমান করছেন। আমার ক্লায়েন্ট যদি বাহানা বানাতে চাইতো তো নিজেকে সারেন্ডারই কেন করতো? যদি উনি নিজেকে স্যারেন্ডার না করতেন তাহলে ওনার শাস্তি আরও বেড়ে যেত। উনি একজন স্মার্ট আর এডুকেটেড মেয়ে, তাই জানেন যে রক্সি হোটেলের স্টাফেরা ওনাকে যেতে দেখেছিলেন। উনি যদি ওখান থেকে পালাতেন তাহলে 10 গুণ বেড়ে যেত ওনার শাস্তি। মিলর্ড, সরকারি উকিল নিজের মতামতটা এইভাবে পেশ করছেন যেন পুরো ব্যাপারটা ওনার চোখের সামনেই হয়েছে, কিন্তু এখানে সত্যিটা তো অন্য কিছু। তাহলে সত্যিটা কি? সত্যিটা এই যে রাকেশ একটা চরিত্রহীন ব্যক্তি ছিলেন। ওর অভ্যেস ছিল নানা মেয়েদের নিজের প্রেম জালে ফাঁসিয়ে তাদের নিয়ে ও চিনিমিনি খেলা করত, তারপর ওদের ব্ল্যাকমেল করত। মিলর্ড, প্রত্যেকটা মার্ডারের পেছনে একটা কারণ হয়, আর পূজার কাছে কারণ ছিল সেলফ ডিফেন্স। মিস পূজা, এইমাত্র আপনার ডিফেন্স লয়ার বললেন যে রাকেশ ফুর্তিবাজ আর ব্ল্যাকমেলার টাইপের মানুষ ছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ, আর এই সত্যিটা সবাই জানতো। আপনিও? হ্যাঁ। আচ্ছা মিস পূজা, রাকেশের সাথে দেখা করতে আপনি নিজে গেছিলেন না উনি তুলে নিয়ে গেছিলেন আপনাকে? জি, আমি নিজে গেছিলাম। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। মিস পূজা, আপনি যখন জানতেন যে রাকেশ ফুর্তিবাজ আর ব্ল্যাকমেলার টাইপের মানুষ, তা সত্ত্বেও আপনি দেখা করতে গেলেন, তাও আবার একা ওর ঘরে, কেন? অবজেকশন মিলর্ড। ওভাররুলড। তাহলে মিস পূজা বলুন, ওর ঘরে কেন গেছিলেন? ও ও ওকে নেমন্তন্ন করতে গেছিলাম। কেন? আমার বিয়েতে ইনভাইট করার জন্য। নাকি ফুলসজ্জা করতে? অবজেকশন মিলর্ড। সাস্টেন্ড। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমি এটাই প্রমাণ করতে চাইছি যে সে কেস অফ স্ক্রিমিং রেপ রেপ রেপ, কোনো প্রমাণ ছাড়াই। কোনো ভালো বাড়ির মেয়ে একটা বদনাম হোটেলের একটা রুমে একটা দুশ্চরিত্র লোককে কখনোই নেমন্তন্ন করতে যাবে না, তাও আবার রাতের বেলায়। হ্যাঁ, শারীরিক খিদে মেটাতে নিশ্চয়ই যেতে পারে। অবজেকশন মিলর্ড। ওভাররুলড। আপনি মেন পয়েন্টে আসুন। ঠিক আছে মিলর্ড। মিলর্ড, আপনি এই মেয়েটাকে ভালো করে দেখুন। ওনাকে দেখে যে কেউ বলে দিতে পারেন উনি এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়ে গেছেন। যদি এইটাই সত্যি তো ওর যা চাই সেটা করার পরে ও বাড়ি ফিরে চলে আসতো। রাকেশের খুন কেন করতো? গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এর উত্তর আছে। রাকেশের চরিত্র ভালো ছিল না ঠিকই, কিন্তু ওর মধ্যেও একটা মনুষ্যত্ব ছিল। ও একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু একদিন যখন ওই মেয়েটা জানতে পারে যে রাকেশের স্বভাব চরিত্র ভালো নয়, তখন ও নিজের ভালোবাসার দোয়াই দিয়ে এইসব ছেড়ে দেওয়ার জন্য বলে। আর রাকেশ ছেড়ে দিল? আজ্ঞে হ্যাঁ, ও ছেড়ে দিয়েছিল। এটা তো সেই কথা হলো, চোর চুরি তো করবে না, কিন্তু হেরাফেরি করবে। আপনি নিশ্চয়ই রত্নাকর ডাকু বা বাল্মীকির কথা শোনেননি। সেটা সৎ যুগ ছিল, এটা কলিযুগ। ঠিক বলেছেন, সত্যযুগ ছিল, আর এটা কলিযুগ। সেই জন্যই মিস পূজার মনে পাপ জন্মেছিল। আপনারা নিজেদের কাহিনী বন্ধ করুন, কেসের সম্বন্ধে বলুন। মিলর্ড, রাকেশ তো শুধরে গেছিল, কিন্তু এই মেয়েটি এখনো অবধি ওর পিছু ছাড়ছিল না। মিলর্ড, এর শারীরিক চাহিদাই হয়তো রাকেশের রুমে নিয়ে গেছিল। রুমে ঢুকেই ও রাকেশকে জড়িয়ে ধরে। রাকেশ ওকে ঠেলে সরিয়ে দেয় আর ওকে বলে যে ও এখন এইসব কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু এ কিছুতেই শুনতে রাজি হয় না। ও এতটাই উত্তেজিত ছিল যে ও প্রতিজ্ঞা করেছিল যে রাকেশকে আজকে ছাড়বে না। তাই রাকেশের জন্য একটা ড্রিঙ্ক বানিয়েছিল, তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ওর উদ্দেশ্য মোটেই ঠিক ছিল না। ও চেয়েছিল রাকেশ যাতে জ্ঞান হারিয়ে ফেলে আর তারপর ওর শরীর নিয়ে ও নিজের ইচ্ছে মতো খেলবে। মিলর্ড, যেই লোকটা নিজে মেয়েদেরকে জালে ফাঁসাতো সেদিন নিজেই জালে ফাঁসতে বসেছিল, কিন্তু একটা গন্ডগোল হয়ে যায়। ও মিস পূজাকে ও ড্রিঙ্ককে ওই ওষুধটা মেশাতে দেখে ফেলে আর ড্রিঙ্কটা ফেলে দেয়। মনে হচ্ছে সরকারি উকিল কোনো মশলা ফিল্মের কাহিনী শোনাচ্ছেন। আপনি ভয় পাবেন না, আপনাকে বিরক্ত করব না।
ঘটনার টার্নিং পয়েন্ট তো এবার শুরু হবে। মিস পূজার সাথে ঠিক ওই রাতে এটাই ঘটেছিল। ওর রাগে বিষাক্ত সাপের মতো ফুঁসছিল আর দ্বিতীয়বার আঘাত করে। আর ওই আঘাতটা এই রডটা দিয়ে করা হয়েছিল মিলর্ড। আর সেই আঘাতেই রাকেশ মারা যায় ওই রাতে। মিলর্ড, ডিফেন্স লয়ার নিশ্চয়ই